আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। নেতানিয়াহু জানেন আসল বস কে, বললেন ট্রাম্প। ভেনেজুয়েলায় জোরাক ভূমিকম্পে মৃত বেড়ে ৩,০০০। ইসরায়েলের কারণে মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের শঙ্কা, বললেন এরদোয়ান। এবং ইরানকে এক সপ্তাহে ছুটি দিয়েছি, আয়াতুল্লাহ খামেনির জানাজার মধ্যে ট্রাম্পের তীব্র কটাক্ষ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তবে বিস্তারিত জানার আগে আপনি ভিডিওটি কোথা থেকে দেখতেছেন সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভালোভাবে জানেন আসল বস কে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। ট্রাম্প জানান, ৭ থেকে ৮ জুলাই তুরস্কের ন্যাটো সম্মেলন শেষে তিনি ও নেতানিয়াহু হোয়াইট হাউজে বৈঠক করতে পারেন। তিনি বলেন, আমাদের সম্পর্ক খুবই ভালো। নেতানিয়াহু জানেন আসল বস কে। এ মন্তব্যে তিনি নিজের দিকেই ইঙ্গিত করেন। তবে এক ইসরায়েলি কর্মকর্তা এক্সিওসকে জানিয়েছেন, বৈঠকটি সম্ভবত তার পরের সপ্তাহে অনুষ্ঠিত হবে। এর আগে নেতানিয়াহুর কার্যালয় জানায়, দুই নেতা ফোনে কথা বলেছেন এবং খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের সাক্ষাৎ করার বিষয়ে একমত হয়েছেন। আগামী এই সফরটি হলে ফেব্রুয়ারির পর এটি হবে নেতানিয়াহুর প্রথম যুক্তরাষ্ট্র সফর। ওই সময় তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পরিকল্পনা ট্রাম্পের কাছে উপস্থাপন করেছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়। এক্সিওসকে এক মার্কিন কর্মকর্তা বলেন, ট্রাম্পের ঘনিষ্ঠ অনেক উপদেষ্টার মতে নেতানিয়াহু প্রায় সব বিষয়ে ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। ভেনেজুয়েলায় সম্প্রতি আঘাত হানা জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৩,০০০-এ পৌঁছেছে। শনিবার ৪ জুলাই দেশটির সরকারি হিসাব অনুযায়ী এ পর্যন্ত ২,৯৫৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন, আর বহু মানুষ বাড়িঘর হারিয়ে খোলা আকাশের নিচে বা আশ্রয়কেন্দ্রে দিন কাটাচ্ছেন। লাতিন আমেরিকার সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ এই ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কারাকাসের উত্তরে অবস্থিত উপকূলীয় লা গুয়াইরা অঞ্চল। সেখানে অসংখ্য আবাসিক ভবন সম্পূর্ণ ধসে পড়েছে। ৭.২ ও ৭.৫ মাত্রার দুই ভূমিকম্পে ১০ দিন পর আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপে জীবিত মানুষের সন্ধান কার্যক্রম গুটিয়ে আনতে শুরু করেছে। তবে অনেক পরিবার এখনও স্বজনদের মরদেহ উদ্ধার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পের মতো দুর্যোগে জীবিত উদ্ধার করার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় প্রথম ৭২ ঘন্টা। যদিও চলতি সপ্তাহেও কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান শেষ হওয়ার ইঙ্গিত হিসেবে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলোর সদস্যের সম্মাননা পদক প্রদান করেন। এ সময় উদ্ধার কাজে ব্যবহৃত কয়েকটি কুকুরকেও সম্মাননা দেওয়া হয়। তিনি বলেন, ভেনেজুয়েলা গভীর শোকের মধ্য দিয়ে যাচ্ছে। অনেক পরিবার এখনও প্রিয়জনকে জীবিত ফিরে পাওয়ার আশা ছাড়েনি, আবার অনেকেই সবকিছু হারিয়েছে। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক উদ্ধারকারী দল শনিবার তাদের কার্যক্রম শেষ করার প্রস্তুতি নেয়। লস অ্যাঞ্জেলেস কাউন্টি ফায়ার বিভাগের উদ্ধারকারী দল জানায়, সর্বশেষ অনুসন্ধানে আর কোনো জীবিত মানুষের সন্ধান না পাওয়ায় তারা অভিযান সমাপ্ত করেছে। একইভাবে ফ্লোরিডা ও ভার্জিনিয়ার দলও দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছে। এদিকে অনেক ভেনেজুয়েলাবাসী অভিযোগ করেছেন, দুর্যোগের পর সরকারের তৎপরতা ছিল ধীরগতির। তাদের দাবি, আন্তর্জাতিক উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই পরিবারগুলো নিজেদের উদ্যোগে ধ্বংসস্তূপ সরিয়ে স্বজনদের উদ্ধারের চেষ্টা করেছে। তবে প্রেসিডেন্ট রদ্রিগেজ সরকারের অবস্থান তুলে ধরে বলেন, হাজার হাজার সেনা সদস্য ও সরকারি কর্মকর্তাকে দ্রুত উদ্ধার ও ত্রাণ কাজে নিয়োজিত করা হয়েছিল। লা গুয়াইরায় শনিবার ভারী যন্ত্রপাতি দিয়ে ঝুঁকিপূর্ণ ধসে পড়া ভবন অপসারণ শুরু হয়েছে। অন্যদিকে অনেক পরিবার এখনও ধ্বংসস্তূপ থেকে স্বজনদের মরদেহ উদ্ধার করে দাফনের ব্যবস্থা করার চেষ্টা করছে। স্বেচ্ছাসেবী ফ্রান্সিসকো সাস্কিয়া বলেন, আমরা এখনও মরদেহ খুঁজে বের করার কাজ চালিয়ে যাচ্ছি। কাজটি খুব কঠিন। আজ আমরা 2টি মরদেহ উদ্ধার করেছি, যা তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ভূমিকম্পে 16,000-এর বেশি মানুষ তাদের বাড়িঘর হারিয়েছেন। হাসপাতালগুলো রোগীর চাপে হিমশিম খাচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, দ্রুত ব্যবস্থা না নিলে বিভিন্ন সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ইসরায়েলের কর্মকাণ্ডের কারণে মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধ ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। তবে উত্তেজনা কমাতে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের প্রতি তুরস্কের সমর্থন অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠকের পর শনিবার ইস্তাম্বুলে এক যৌথ সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, আমরা এমন একটি পরিবেশ চাই যেখানে এ অঞ্চলের সব মানুষ শান্তি ও নিরাপত্তার মধ্যে বসবাস করবে। খবর প্রেস টিভির। তিনি বলেন, যুদ্ধে আসক্ত ইসরায়েলকে আরেকবার এই অঞ্চলকে বারুদের গন্ধ ও রক্তপাতের দিকে ঠেলে দেওয়ার সুযোগ দেওয়া উচিত নয়।
এরদোয়ান বলেন, আমরা এমন প্রতিটি উদ্যোগকে সমর্থন করি যা এই অঞ্চলে উত্তেজনা কমাতে সহায়তা করে। একই সঙ্গে সংলাপের মাধ্যমে সমস্যার সমাধানের পথ তৈরি করতে হবে। এর আগে চলতি মাসের শুরুতেও ইসরায়েলের তীব্র সমালোচনা করেন তুর্কি প্রেসিডেন্ট। তিনি ইসরায়েলের সঙ্গে নাৎসি জার্মানির তুলনা টেনে বলেন, যারা অ্যাডলফ হিটলারকে অনুসরণ করবে তাদেরও একই পরিণত ভোগ করতে হবে। এরদোয়ান আরও সতর্ক করে বলেন, যারা রক্তের গন্ধ পেয়ে হাঙ্গরের মতো এই অঞ্চলের উপর ঝাঁপিয়ে পড়েছে তাদের শিগগিরই এর মূল্য দিতে হবে। তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শোক ও দাফন অনুষ্ঠানের মধ্যেই এক তীক্ষ্ণ মন্তব্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানকে এক সপ্তাহের ছুটি দিয়েছে। গতকাল শুক্রবার এক বক্তৃতায় ট্রাম্পের দেওয়া এ বক্তব্যকে ইরানের প্রতি একটি বড় ধরনের কটাক্ষ হিসেবে দেখা হচ্ছে। এ ঘটনা ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনা ও কূটনৈতিক টানাপোড়েন আরও বাড়িয়ে তুলেছে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস 4 জুলাইয়ের উদযাপন উপলক্ষে সাউথ ডাকোটার মাউন্ট রাশমোরে আয়োজিত এক সমাবেশে ট্রাম্প বক্তব্য দিচ্ছিলেন। সেখানে তিনি ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে প্রসঙ্গ টানেন এবং ইসলামী প্রজাতন্ত্রটির বিরুদ্ধে তার প্রশাসনের নেওয়া সামরিক পদক্ষেপের কথা পুনর্ব্যক্ত করেন। আঞ্চলিক নিরাপত্তা, পারমাণবিক নীতি এবং সামরিক অবস্থান নিয়ে যখন দুই দেশের মধ্যে প্রতিনিয়ত বাদানুবাদ চলছে, ঠিক তখন ট্রাম্প এ মন্তব্য করলেন। প্রেসিডেন্ট ট্রাম্প তার বক্তব্যে এক সপ্তাহের ছুটি দেওয়ার বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি। তবে ইরানের নেতৃত্ব এবং দেশটির পররাষ্ট্রনীতির বিরুদ্ধে নিজের কঠোর অবস্থানের কথা জানান দিতেই তিনি এ মুহূর্তটিকে বেছে নেন। সমাবেশে ট্রাম্প বলেন, আমরা ইরানের 12টা বাজিয়ে দিয়েছি। ওরা এখন একটি সমঝোতায় আসার জন্য ভীষণ মরিয়া হয়ে উঠেছে। আমরা জানাজার জন্য ওদের এক সপ্তাহের ছুটি দিয়েছি। যুক্তরাষ্ট্রের 250তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে সাউথ ডাকোটার বিখ্যাত গ্রানাইট পাথরের পাহাড় মাউন্ট রাশমোরে বক্তব্য রাখছিলেন ট্রাম্প। পাহাড়ের গায়ে খোদাই করা যুক্তরাষ্ট্রের 4 জন সাবেক প্রেসিডেন্টের ভাস্কর্যের জন্য স্থানটি সুপরিচিত। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে ইরান যুদ্ধ শুরু হয়। যুদ্ধের শুরুর দিকেই নিহত হন খামেনি। তার মৃত্যুর পর ইরান জুড়ে সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শোক ও দাফন অনুষ্ঠান শুরুর পরপরই ট্রাম্পের এ মন্তব্য সামনে এলো। ওই হামলায় দীর্ঘদিন ধরে ইরানের দায়িত্বে থাকা এ সর্বোচ্চ নেতার পরিবারের বেশ কয়েকজন সদস্য প্রাণ হারান। তাদের মধ্যে তার কন্যা, জামাতা, 14 মাস বয়সের নাতনি এবং পুত্রবধূ ছিলেন। ইসলামী রীতি অনুযায়ী সাধারণত মৃত্যু 24 ঘন্টার মধ্যে দাফন করার নিয়ম থাকলেও যুদ্ধ পরিস্থিতি এবং উচ্চ নিরাপত্তার উদ্বেগের কারণে ইরানি কর্তৃপক্ষ জানাজা পিছিয়ে দেয়। গত মাসে একটি অন্তর্বর্তী যুদ্ধবিরতি চুক্তির পর এই বিদায় অনুষ্ঠানের কর্মসূচি নির্ধারণ করা হয়। রাজনৈতিক বাকযুদ্ধ তুঙ্গে ট্রাম্পের এ মন্তব্য সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই দেশের মধ্যে চলমান বাদানুবাদকে আরও বাড়িয়ে তুলেছে। এটি মধ্যপ্রাচ্যে মার্কিন পররাষ্ট্রনীতি নিয়ে চলমান রাজনৈতিক মেরুকরণকেই স্পষ্ট করে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের নির্বাচনী হাওয়া যত গরম হবে, তেহরানের প্রতি দেশটির নীতি কেমন হওয়া উচিত তা নিয়ে মার্কিন রাজনীতিকদের মধ্যে বাকযুদ্ধ ও বিতর্ক তীব্র রূপ নেবে। তেহরানের লাখো মানুষের ঢল তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা সর্বস্তরের মানুষের ব্যাপক নজর কেড়েছে। এ শোক অনুষ্ঠানে দেশটির সরকারি কর্মকর্তাদের পাশাপাশি লাখো সাধারণ মানুষ অংশ নিচ্ছেন। ইরানের জন্য এটি একটি অত্যন্ত সংবেদনশীল রাজনৈতিক মুহূর্ত। এ সময়ে দেশটির শীর্ষ নেতৃত্বের দেওয়া বার্তাগুলোর উপর পুরো মধ্যপ্রাচ্য কড়া নজর রাখছে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নেওয়া হবে বলেছেন ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি। তিনি যুক্তরাষ্ট্রকে ক্রিমিনাল এবং ইসরায়েলকে বিশ্বাসঘাতক জায়নবাদী শাসন বলে উল্লেখ করে বলেন, এই হত্যাকাণ্ডের জন্য তাদের জবাবদিহি করতেই হবে। শুক্রবার তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় আয়োজিত খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমির হাতামি। তিনি বলেন, আমাদের সর্বোচ্চ নেতার শাহাদাত ইরানের সংকল্পকে আরও শক্তিশালী করেছে। আজ আমরা আরও দৃঢ়ভাবে ইরানি জাতির শত্রু, অপরাধী যুক্তরাষ্ট্র এবং বিশ্বাসঘাতক ও